আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর আওয়ামী লীগ খুব বেকায়দায় অবস্থায় আছে। কিন্তু এই বেকায়দায় অবস্থায় থেকেও তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এবং এই ১ মাস ফেব্রুয়ারি পুরা মাসব্যাপী তারা একটা কর্মসূচি দিয়েছে, ইনক্লুডিং হরতাল পর্যন্ত। এখন তাদের যে কর্মসূচি চলছে সেটা হচ্ছে লিফলেট বিতরণ। এখন লিফলেট বিতরণ করতে গিয়ে একজন সরকারি বিসিএস ক্যাডার কর্মকর্তা, তিনি হচ্ছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। তিনি আলোচনায় আসেন রাজধানীতে তিনি লিফলেট বিতরণ করেন এবং তার ফেসবুক আইডিতে গিয়েও তিনি সেই সত্যতা এবং স্বীকার করেন এবং বলেন তিনি মনে করেছেন তিনি অন্যায় করেননি। তিনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলেন এবং জানা যায় শেখ হাসিনার আমলেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অংশ নিতেন এবং একসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন। এখন এইটা নিয়ে তিনি অলরেডি ভাইরাল হয়ে গেছেন যে একজন সরকারি বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়ে তিনি কিভাবে একটি দলের লিফলেট বিতরণ করছেন। যেহেতু আমরা সবাই জানি যে সরকারি এই রকম পদে থেকে চাকরি করে কোনো দলীয় অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা যায় না, এটা আইনসম্মত নয়। কিন্তু তিনি বলছেন যে না, এটা ঠিক আছে এবং সরকার তাকে নোটিশ দিয়েছিল, কারণ দর্শানোর নোটিশ, এবং তিনি ছুটিও চেয়ে একটা দরখাস্ত দিয়েছিলেন। কিন্তু এই দরখাস্তের অ্যাগেনস্টে যে ডকুমেন্ট দেওয়া লাগে স্বাস্থ্য বিভাগ, হাসপাতালের, এগুলো তিনি দেননি। এখন আমরা দেখলাম যে গতকাল সোমবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ডেপুটি রেজিস্ট্রার আছেন ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এখন এর পরে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়। তারা ডেপুটি রেজিস্ট্রার এবং আওয়ামী লীগপন্থী যেসব কর্মকর্তা এবং শিক্ষক আছেন তাদেরকে প্রত্যাহার করার জন্য এবং বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে। এবং অলরেডি আমরা আজকে মঙ্গলবার দেখলাম যে ডেপুটি রেজিস্ট্রার যিনি ইলিয়াসুর রহমান, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন ইতিমধ্যেই আমরা জানি যে সরকার এই ধরনের কাজ করবার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এখনো বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের প্রচুর লোক আছেন বিভিন্ন ক্যাডারে এবং অনেকেই আছেন সরকারকে অসহযোগিতা করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দল বা রাজনীতি আদর্শ এমন একটা জিনিস, মানে এইটা আইন করে বা প্রতিবন্ধকতা তৈরি করে এটা থামানো যায় না। এবং আওয়ামী লীগের অনেক লোক আছেন, অনেক অন্ধভক্ত আছেন, মানে তারা ওই বুলেটের সামনে দাঁড়াইতো তারা পরোয়া করে না, এই টাইপের। তারপরেও যারা সরকারি চাকরি করেন সরকারি বিধিমালা মেনে চলাটা এটা হচ্ছে নিয়ম, এটা মানা উচিত। এবং যদি না মানেন তাহলে আপনার চাকরি যেতে পারে, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, সমস্যায় পড়তে পারে। সুতরাং যাই হোক, রাজনীতি করা প্রত্যেকটা মানুষের অধিকার, কিন্তু দেশের যে আইন কানুন আছে সেটা মেনে করাই উচিত। যদিও লিফলেট বিতরণ নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে যে গ্রেফতার করা হবে, কিন্তু এটাও ঠিক না, কারণ এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আওয়ামী লীগ হচ্ছে একটি বৈধ সংগঠন বাংলাদেশে। সুতরাং তার পক্ষে কোনো পাবলিক যদি কাজ করে এটা কোনো আইন অমান্য হয়েছে বলে আমি মনে করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।